আসলে মানে ওনার মধ্যে কোনো রাজনৈতিক শিষ্টাচার আছে নাকি? মানে এটা তো আমার কোশ্চেন, যে উনি যেভাবে আসলে প্রত্যেকটা বিষয়ে দলকে ডিফেন্ড করছে, মানে নিজে আসলে দল ডিফেন্ড করা যাবে, আমি আমার পজিশন ভাই ডিফেন্ড করতে পারবো না, আরে নিজে এটাই ফ্যাসিজম। এই যে দাঁড়ান ভাই, কথায় কথায় যে ফ্যাসিজম এই ডায়লগটা একটু কম দিয়ে, আর এই যে এতজন এই যে ডিক্টেট করা, এটাও ফ্যাসিজম। যে আমি কোনটা কম দিব কোনটা বেশি দিব এটা ও ডিক্টেট করে দিবে। হাসিনা এটা করতো। মানে এই লোকটা মানে আচ্ছা আপনি বলেন বলেন বলেন। না ওনার কি প্রবলেমেটিক একটা লোক, নিজে বলতেছে যে আমার সময় জানি কেউ কথা না বলে, আমি শুরুই করতে শুরু করা হইছে এইজন্য বলা হবে, কারণ এই কাজটা শুরু করছে কিন্তু উনি সব তাল গাছে। আচ্ছা মুসাইব বলেন। উনি যোগ্য সালাউদ্দিন আহমেদের শিষ্য, আই রিয়েলি লাইক হিম ভাই। এই যে একটু আগে বললো সে আমারে খুবই অপছন্দ করে, আর আগে পছন্দ করে আজকে লাইক করে, দেখছেন তার মানে কন্ট্রাডিকশন পদে পদে এখন ইন্টারফেয়ার করা যাবে, কারণ আলোচনার ওটা লেভেল নাই ভাই। আচ্ছা আমি অ্যাপ্রিশিয়েট করব, আমি অ্যাপ্রিশিয়েট করতে পারতেছি না, এটা মোটেও ভালো যেটা হচ্ছে না। বলতেছি যে আপনারা আপনার যে কুলাঙ্গর তত্ত্ব যে দিলেন, আমার মনে হয় যে আপনি এদের মাঝখানে হয়তো বেড়ে উঠছেন। আমি এটা এনসিপি এই রাজনৈতিক জায়গা থেকে রাশিদ প্রধানের আবিষ্কার। না আমি কি রাশিদ প্রধানের দল করি নাকি? আমার এনসিপি রাশিদ প্রধান দল করে নাকি? এনসিপি জোট। ওরে বাবা, কি আপনার তাত্ত্বিকতা ভাই। আচ্ছা, তো যেটা বলতেছে যে উনি এনসিপি এটা ডিফেন্ড করছে, রাশিদ প্রধান এক জায়গায় কুলাঙ্গার বলতে পারছে, দেখো উনি হচ্ছে টকশোতে কুলাঙ্গার বলতে পারে, মানে তার রাজনৈতিক দৈন্যতা। এই যে এই কি বইয়ের নাম কি ভাই, আমরা তো পড়তে পারবো না, অনেক অনেক বড় বড় ইংলিশ বই পড়ে, পড়া এইসব জায়গা থেকে কুলাঙ্গার ওয়ার্ড গুলা খুঁজে বের করে ওনারা হচ্ছে যে মানুষের সামনে শোনায়। প্রত্যেকদিন একটা করে টক, আমি দেখে ফলো করছি বুঝছেন, প্রত্যেকদিন একটা করে টক শোতে যায়, একটা করে চাপা মারার জন্য কোনো পড়াশোনা করতে না, চাপা মারার জন্য ফটো কাট আর হইলো ভিউ কাট দিয়ে আসলে। আপনি এই ফটো কাট আপনি নিজের কাছে রাখেন, আপনারা যে এজেন্সি খুলছেন সারাদিন বসে এইসব ফটো কার্ড নিয়ে থাকেন। ফটো কার্ড আমরা থাকি না, কারা থাকে এটা জানি, কথা বলার সময় আপনি তো কথাই বলতে দিচ্ছেন না, কথা বলতে দেন বলেন, তাহলে আপনার টাইমে একটু সুযোগ পাবেন না আপনি, দেখেন না অসুবিধা নেই, আমার টাইমে সুযোগ পাই নাই তো এজন্য। ঠিক আছে বলেন। তো উনি এই ফটো কার্ডের মধ্যে থাকেন, ওনার ডিকশনের মধ্যে কুলাঙ্গার ওয়ার্ডগুলো থাকে, ওটা বলে দেয়, সেটা বাংলাদেশের মানুষ জানে কাদের ডিকশনারিতে থাকে। ঠিক আছে ভাই, আপনি একটু বলতে দেন, বলবো আমি ভাই যদি অনুমতি দেন ভাই, একটু বলার সুযোগ দিবেন। আচ্ছা বলেন। তো দেখেন, তো যেটা হচ্ছে যে মানে ওনার ডিকশনারিতে কুলাঙ্গার ওয়ার্ড ছাড়া তো আর কিছু নাই। কথায় কথায় মানে সে 7 মিনিট ধরে কুলাঙ্গার কেন বলা হয়েছে সেটা জাস্টিফাইড করলো। রাশেদ প্রধান কোন জায়গায় কি কুলাঙ্গার বলছে সে এখন টক শোতেও বলতে পারবে, সে তার ফিলোসফিক্যাল জার্নিতে বই লিখবে হয়তো বা কুলাঙ্গার দিন নিয়ে, আজকে তো একটা পোস্টও দিতে পারে যে এই কুলাঙ্গার সমাজ আমি বেঁচে আছি। প্রত্যেকটা জিনিস হলো মেনুবারিং করতে হবে। একটা লোক যখন সত্যটা শুনে ফেলে না, স্যাত করে ওঠে, মানে ওনার এই স্যাত করে ওঠার স্বভাবটা আসলে খুবই ইন্টারেস্টিং। তো যাই হোক, মিথ্যা বলাটা, মিথ্যা বলাটা, নম্রভাবে মিথ্যা বলাটা, এত সুন্দর বয়স হইছে কিন্তু আসলে অভিজ্ঞতা পারে না, এই ছোট বাচ্চাদের মতো করে আচরণ করছে। এরা খুব অভিজ্ঞ, মানে বয়সের আগে পাইকা গেলে যেমন হয়। যে ঝগড়া উপভোগ করছে, বলেন প্লিজ আপনি বলেন। মানে বয়সের আগে পাকলে যেরকম হয়, নাসিরউদ্দিন পাটোয়ারি সিম্পটমটা শুধু পাটোয়ারির মধ্যে না, সবার মধ্যে ছড়াই গেছে। মানে কুলাঙ্গারদের মধ্যে কোনো বড় নেই, যে আসলে আমি অনেক চেষ্টা করতেছি তারপর যে যাওয়ার জন্য, কুলাঙ্গার হয়ে উঠতে পারতেছেন না, তারপরও ধরেন যে আপনার মতো আসলে কুলাঙ্গার হয়ে উঠতে পারতেছেন না, রাইট? এটা খুব ভালো বলছেন। তো যেটা বলতেছি ভাই, উঠতে পারতেছেন না, অনেক চেষ্টা করি আমার যেটা বলতেছি যে এই যে উনি যে এতক্ষণ ধরে এই কুলাঙ্গার বেগুলান বলে, এটা খুবই আসলে আনফরচুনেট। মানে বাংলাদেশের রাজনীতিতে টকশোতে বসে আমরা এরকম কথাবার্তা বলি, এটা আমাদের জন্য খুবই দুঃখজনক। আমরা বাংলাদেশের রাজনীতিতে বলতেছি বারবার যে আমি ভিন্ন মত প্রকাশ করবই, আমি ওনার সাথে ডিফেন্ড করব, মানে আমার আর ওনার মত এক হবে না, কিন্তু আপনি আমার কিছু কিছু বিষয় ধরেন আমার উপর হামলা হলো, ধরেন ওনার উপর যদি আজকে হামলা হতো, আমি এটা ধরেন আমার দলের লোক করলে আমি বলতাম যে ওর আগে আমি বিচার চাই। মানে এটাই তো সেই সুস্থ রাজনৈতিক চর্চা। আপনি নাহিদ ইসলাম আমারে ধরেন যে এই সারাদিন হচ্ছে যে এই স্যাবলামি, এই দালালি, এই ক্যালামুই এগুলো করার জন্য আমাকে হয়তো অনেক বড় প্রাইস পোস্টিং করবে, তো আমার নিজস্ব কোনো ব্যক্তি সত্তা নাই। আমি দাবি করতেছি আমি 17-20 বছর ধরে বাংলাদেশের জন্য পলিটিক্স করতেছি, বাংলাদেশের জন্য লিখতেছি, বুদ্ধিভিত্তিক চর্চা করতেছি, কিন্তু এরকম অশ্বডিম্ব মানে গর্ধব মার্কা কাজকর্ম করে বা কথাবার্তা বলে তাহলে কি প্রমাণ দিচ্ছি আমরা? এবং এই মানুষগুলোর সাথে আমরা টকশোতে বসতেছি, আবার তাদের মতো করে নিচে নেমে তাদের মতো করে কথা বলতে হচ্ছে। তো এটা তো বলেন ভাই, আসলে এটা খুবই কষ্টজনক, এটা ভাই খুব দুঃখজনক না ভাই? খুব দুঃখজনক। আপনি কি থিয়েটার আর্ট পারফরম্যান্সও ছিলেন নাকি? না, তোমাদের মতো নাটক বাস্তব আর কেউ না ভাই, এটা তো আপনি খুব ভালো করেন, লাইভ রিয়েলিটির মধ্যে আপনি পারফরম্যান্স আর্ট করতে পারেন। বিএনপি তে ধরেন কমেডি, রাজনীতিকে কমেডি জায়গা নিয়ে গেছে তারা, এখন সব জায়গায় কমেডি শো নাকি কি জানি করতেছেন, পলিটিক্যাল কমেডি শো। কমেডি তোমরা তো কমেডি করলে আমরা করব না? তো ভাই আপনারা এই নাটক সিনেমা করেন বা যাই করেন না কেন, বাংলাদেশের মানুষের সাথে খেলেন না। কারণ আপনি তো ধরেন যে এখন হয়তো পাসপোর্ট লাগাইছেন, ভিসা টিসা হয়তো লাগাইছেন, পালাবেন, কিন্তু মানে ওই সুযোগটা পাবেন না। মানে আপনারা যে নতুন
ওই আওয়ামী লীগের যেই বুদ্ধিভিত্তিক যারা ছিল, যে দালালা দলদাস যারা ছিল, সেই জায়গায় রোলটা প্লে করার চেষ্টা করছেন। তো সেটা করে না পার পাবেন না। আপনি মনে করতেছেন যে কই নাসিরউদ্দিন পাটোয়ারি কই সাধারণ জনগণ হচ্ছে ইয়ে করলো, তাকে তো উল্টা সাধারণ জনগণ এখানে সেভ করছে, সেখানে আরো মানুষ নেমে আসছে। বরঞ্চ আপনারাই তো এখানে আসলে আরো দ্বিধায় পড়ে গেছিলেন, কি করবেন, একদম বিপদে পড়ে গেছিলেন। থানা পুলিশ সবাইকে প্রশাসনকে নিয়েও দেখা যাচ্ছে যে আপনারা পেরে উঠছিলেন না। এই হচ্ছে আমাদের জনপ্রিয়তা মাটির তলায় চলে গেছে, তলানিতে চলে গেছে। আর আপনারা সালাউদ্দিন আহমেদের মানুষ দেখলে ভুয়া ভুয়া করে, এত বিজ্ঞ এত পণ্ডিত একটা লোক, তারে হচ্ছে যে সে গেছে, তারে হচ্ছে মানুষ ভুয়া ভুয়া করতেছে। ওখানে সব এনসিপির লোক, স্টেডিয়ামে হচ্ছে সে খেলা দেখতে গেছে তার ওই পুত্ররে নিয়ে, সেখানেও সব ভুয়া ভুয়া করছে। আমি বুঝলাম না, মানে বাংলাদেশের সব মানুষ কি এনসিপি জামাত এত লোক হয়ে গেছে? মানে স্টেডিয়ামে গ্যালারি ভর্তি মানুষ এনসিপির হইতে পারে, কারণ আসিফ মোহাম্মদ সজীব যে পরিমাণ লোকজন বসাইছে, সব মনে স্টেডিয়ামেও লোকজন দর্শক সে ভাড়া করে আনে, স্টেডিয়ামে ভুয়া ভুয়া করে, রাস্তা দিয়ে হাঁটলে ভুয়া ভুয়া করে। আর হচ্ছে যে